হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, ঝটপট। এই ধরনের রেসিপিগুলো প্রায় সময় আমরা করে থাকি যখন আমাদের হাতে কম সময় থাকে, যেমন সকালবেলা অথবা বিকালবেলা। ঝটপট এই রান্নাগুলো খেতে ভালো লাগে। যাই হোক, প্রথমে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর আমি এখানে 2টি নুডলস দিয়ে দিলাম। নুডলসটাকে আমি এখন সিদ্ধ করে নিব। যতটুকু পানি দিয়েছি অতটুকু পানি আমার নুডলসটা পারফেক্ট হয়ে যাবে। তারপর আমি নুডলসের মশলাটাকে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু 1 টেবিল চামচ তেলও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই আমি তেলটাকে দিলাম না। এখানে কাঁচামরিচ, ধনেপাতা দিতে পারেন, তাও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখানে কিছুই দিলাম না, শুধু নুডলসের মশলাটা দিলাম। আজকে অন্যরকম একটু ঝটপট রান্না করব। এভাবে কিন্তু বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি হালকা 1/2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে এখন আমি এটাকে উঠিয়ে নেব। ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিমটাকে পোস্ট করে নেব। আর তেলটা আমি এখানে ভেজেছিলাম পিঠা, সেই পিঠার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমটা। তো তেলটা বেশি পরিমাণ ছিল, তাই ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর অনেক সময় দেখবেন বেশি তেলের মধ্যে কিন্তু ডিম ভাজলে তেল কিন্তু বেশি লাগে না, অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। তাই ডুবা তেলে ডিম ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ডিমটাকে ফুলে আর খেতেও কিন্তু ভালো লাগে। তাই আমি এভাবে ডুবা তেলে ডিমটাকে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ডিমটাকে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি 3টি ডিম একসাথে দিয়ে দিলাম সাইড সাইড করে, তারপর হালকা লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি। এইভাবে সকালবেলা কিন্তু আমরা বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিতে পারি বা স্কুলের সময় সকালবেলা নাস্তা তৈরি করে দিতে পারি। আমার কিন্তু ঝটপট এই নাস্তাটা ভীষণ ভালো লাগে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি নুডলসটা। দেখতে পাচ্ছেন ঝোলটা কতটুকু, এতটুকু হালকা ঝোলটা রাখলেই কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা গরম গরম খেতে অনেক মজা হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন, একবার হলেও ট্রাই করে খেয়ে দেখতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। এটা খেতে অনেক মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি তো খেয়ে নিচ্ছি ঝটপট। আর গরম গরম খেতে কিন্তু আমার ভালো লাগে। আর আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু নুডলস আমি খাই না, কিন্তু বাসায় আমি অন্যান্যদেরকে এটা তৈরি করে দিই। আজকে আমি নিজে একটু ট্রাই করছি নুডলসটা, যেহেতু আমার সকাল সকাল প্রচুর খিদা লাগছিল, তাই আমি সকাল সকাল এই নাস্তাটা করে নিলাম। আর পোস্ট ডিমটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল, তেলও কিন্তু বেশি লাগেনি। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি তো খেতে খেতে চলে যাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা নতুন রাঁধুনি। আল্লাহ হাফেজ।